ঋতু বদলের সময় ছোট বড় সবাই কম বেশি সর্দি জ্বরে ভোগেন। শীত প্রায় চলেই এসেছে। অনেকেই এখন সর্দি জ্বরে ভুগছেন। ওষুধ খেলেও যে সঙ্গে সঙ্গে কমে যাবে তার নিশ্চয়তা নেই। তাহলে উপায়? সর্দি জ্বরের সমস্যা থেকে দ্রুত মুক্তি পেতে ঘরোয়া কয়েকটি নিয়ম মেনে চললে অনেক স্বস্তি পাওয়া যায়। তো ডিয়ার ভিউয়ার্স, চলুন আমরা এখন জেনে নেব সেই টিপসগুলো। হ্যাঁ, আমি মোহাম্মদ লুৎফর রহমান বলছি। আজ আপনাদের জানাবো সর্দি জ্বরে আপনাদের বেহাল দশা হলে ঘরোয়া টিপসের মাধ্যমে আপনারা কীভাবে নিজেকে মুক্ত করতে পারেন বা রক্ষা করতে পারেন। তো চলুন, 1 নম্বর, ঠান্ডা লাগলে বিশ্রাম নেওয়া খুব জরুরি, কারণ এ সময় শরীরের ক্লান্তি বাড়ে। তাই যত কাজই থাকুক না কেন পর্যাপ্ত বিশ্রাম নিন। 2 নম্বর, সর্দি জ্বরে ঠিকমতো পানি খাওয়া হয় না, তাই শরীরে পানি শূন্যতা দেখা দিতে পারে, ফলে আরও অসুস্থ বোধ করবেন। তাই এ সময় বেশি করে পানি খাওয়াও জরুরি। 3 নম্বর, সর্দি কাশিতে নাক ও গলায় সমস্যা হতেই থাকে। এ সময় বারবার গরম পানিতে গার্গল করুন ও গরম পানির ভাপ নিন। 4 নম্বর, এ সময় হজম শক্তিও কমে যায়, তাই বেশি তেল মশলা দেওয়া খাবার এড়িয়ে চলুন। বাড়িতে রান্না করা হালকা খাবার পাতে রাখুন। 5 নম্বর, অনেকেই মিষ্টি খেতে পছন্দ করেন, তবে যদি এখন আপনি সর্দি কাশিতে আক্রান্ত হন তাহলে মিষ্টি এড়িয়ে চলুন। সর্দি জ্বরে মিষ্টি খেলে দেহে প্রদাহ বাড়ে, ফলে ইমিউনিটি কমে যায়। দেহে প্রভাব বিস্তার করে ভাইরাস, ব্যাকটেরিয়া। সমস্যা থেকে সেরে উঠতে অনেকটা সময় লেগে যায়। 6 নম্বর, সর্দি জ্বর হলে অনেকেই শরীর গরম করতে বারবার কফি পান করেন, তবে কফিতে থাকে ক্যাফেইন নামক একটি উপাদান, আর এই উপাদানই শরীরে প্রদাহ বাড়ায়, ফলে সর্দি জ্বর কমার বদলে আরও বেড়ে যায়। 7 নম্বর, সর্দি জ্বরে বাইরের খাবার খেতে পছন্দ করেন কম বেশি সবাই, তবে এ ধরনের খাবার নিয়মিত খেলে শরীরে প্রদাহ বাড়তে পারে, ফলে দুর্বল হয়ে পড়ে ইমিউনিটি সিস্টেম, প্রভাব বাড়ায় ভাইরাস, ব্যাকটেরিয়া, যার কারণে সর্দি কাশি থেকে সেরে উঠতে অনেকটা সময় লেগে যেতে পারে। 8 নম্বর, দুধ বা দুগ্ধজাত খাবার খেলে কাশি জ্বরের মতো শ্বাসযন্ত্রের সংক্রমণে আক্রান্ত ব্যক্তিদের মধ্যে শ্লেষ্মা নিঃসরণ বাড়ায়, ফলে সর্দি কাশি থেকে সেরে উঠতে সময় লাগে। তাই এ সময় দুধ বা দুগ্ধজাত খাবার এড়িয়ে চলুন। আশা করি এই টিপসগুলো আপনাদের উপকারে লাগবে। আমার পরবর্তী ভিডিওগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।